কয় ও বাবা আসছেন আপনি, হঠাৎ করে না বইলা চলে আসছেন, একটু মেহমানদারি তো করাই লাগবে। হঠাৎ করে ঘরে এখন কিছুই নাই, ফ্রিজ খালি। বউরে কয় আমি বাজারে গেলাম, তুই আদা রসুন জিরা এগুলি ফাটা পোতা দেয়া বাইটা রেডি কর। কি বলেন আপনারা? ফাটা পোতা দেয়া বাইটা সাইটা রেডি কর, আমি গোস্তের লেগে গেছিলাম। উনি চলে গেছে বাজারে, স্ত্রী ফাটা পোতা দেয়া ঘষাঘষি ঘষতেছে। ফিরে তো মনের মতলব ভালো না। কোন মতলব? ও যায় কয় আপনি ফাটা ফুটা দিয়ে এগুলি বাইটে সাইডে লাভ কি? আমার কাছে আসেন, আমার শরীর টিপাটাই দেন, আরাম দেন, আমি খুশি তো সব খুশি। মহিলা বুঝলো ফিরের মনের অবস্থা তো ভালো না, স্বামী গেছে বাজারে, এত তাজা ফির যদি আমার যাইতা ধরে আমার জীবন যাইব। ওর থেকে বাঁচার জন্য কি করা যায়? কয় হুজুর আপনি তো মনে করছেন ফাটা ফুটা দিয়ে আমি হলুদ মরিচ গুঁড়া করতেছি, ভিতরে আরেকটা কাজও করি। আমার দেশের নিয়ম হলো, এই দেশে নতুন কোনো ফির আসলে আমরা ফুটাডারে চিকন কইরা ফাডার মধ্যে কইছে এটার মাথাটা চিকন কইরা ওই ফিরে যাইতা দইরা তার ফাঁসার মধ্যে ফুটা দিয়া দেই। ফির সাপ যদি ব্যালেন্স দিয়া ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারে আমরা মনে করি খাঁটি ফির, আর যদি সিটকাছে জামাজে শুরু করে আমরা মনে করি বেজাল ফির। উনি কয় ইন্নালিল্লাহ। কি মনে করে যে এই বাড়িতে আসলাম, না আসাটাই ভালো ছিল। আস্তের উপর গাট্টিটা সাথে নিয়ে আরো আনা শুরু করছে। স্বামী আসছে গোস্ত নিয়ে, কিরে আমার ফির বিছানায় নাই গেল কই? মহিলা চিন্তা করলে এটা তো অন্ধভক্ত, সত্য কথা বললে বিশ্বাস নাও করতে পারে, তাই কৌশলে কয় আপনার ফির আমার কাছে ফুতাটা চাইছিল, আমি দেই না বিদায় রাগ করে বের হয়ে গেছে। মরিদ কয় আমার ফিরের ফুতা কয়টা লাগবো? পুরা গ্রামের ফতা ফিরে দেবো। সত্য কইছে না ঘুরিয়ে কইছে? কথা কয় না। ফুতা নিয়ে আরো আনা শুরু করছে। গিয়ে দেখে 3 রাস্তার মাথায় ফির দাঁড়িয়ে আছে সিএনজির অপেক্ষায়। পিছন থেকে ডাক দেখো হুজুর ফুতা নিয়ে আইছি। হুজুর মনে করছে ঘটনা সত্য, আইজো দূর কাইলো দূর। মাঝে মধ্যে ফুতা দিলে বন্ড ফিরদের হাত থেকে বাঁচা যাবে, কথা কোন ঠিক কিনা? এই দেশে শিরিককে তারা সবচেয়ে বেশি প্রমোট করছে, তবে হক্কানি ফিরদের সাথে আমাদের কলিজার সম্পর্ক আছে না নাই?